দিল্লিতে বদলের হুঙ্কার অভিষেকে নদিয়ার চাপড়ায় আজ রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি বার্তা দেন, একদিকে বাংলায় পরিবর্তনের ডাক দেন মোদী, আর জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নদিয়ার চাপড়া থেকে। বাংলার মানুষ পাল্টায়নি মোদীজি। আপনি চান যাতে বাংলা আত্মসমর্পণ করে, বশ্যতা স্বীকার করে, মেরুদণ্ড বিক্রি করে, মাথা নোয়ায়। জয় শ্রী রাম বলে সভা শুরু করতো, এখন জয় মা কালী আর জয় মা দুর্গা বলে সভা শুরু করছে। পাল্টাবেন আপনারা। যদি কেউ পাল্টায়, দিল্লির বহিরাগতরা পাল্টাবে, গুজরাটের জমিদাররা পাল্টাবে, আমরা পাল্টাবো না। আগামী দিন আপনার দিল্লির গদি চূর্ণ বিচূর্ণ করে আপনার ঔদ্ধত্য অহংকার ভাঙবে। পাল্টাবেন আপনি, পাল্টাবে বাংলার মানুষ না। যারা বলে পাল্টানো দরকার, বিজেপি সরকার 2026-এর নির্বাচনের পর প্রধানমন্ত্রী বাংলার মাটিতে এসে জয় বাংলা বলবে। এই অঙ্গীকার আজকে আমরা এই সভা থেকে নিলাম। দেখি কার কত ক্ষমতা। বাংলার মানুষের পরিবর্তন হয় না দিল্লির বহিরাগত জল্লাদদের পরিবর্তন হয়, আমরা আগামী দিন দেখব। ভোটের আগে শিল্পের শান। সিঙ্গুরের সভা থেকে শিল্পের স্বপ্ন দেখানোর চেষ্টা করলেন নরেন্দ্র মোদী। यहाँ की धनिया खाली साड़ी है, यहाँ का जूट है, हैंडलूम से जुड़े अन्य प्रोडक्ट है। बीजेपी वन डिस्ट्रिक्ट वन प्रोडक्ट स्कीम के तहत हर जिले के ऐसे प्रोडक्ट को प्रोत्साहन देगी। হুগলি সিঙ্গুর এক সময় এই সিঙ্গুরের মাটিতে টাটাদের গাড়ি তৈরির কারখানা করার পরিকল্পনা হয়, কিন্তু শেষমেশ তা হয়নি। 26-এর বিধানসভা ভোটের আগে সেই সিঙ্গুরে নরেন্দ্র মোদী চেষ্টা করলেন শিল্পের স্বপ্ন বিলি করার। पश्चिम बंगाल का सामर्थ्य बहुत बड़ा है, यहाँ बड़ी बड़ी नदियां हैं, बहुत बड़ी कोस्टलाइन है, यहाँ उपजाऊ जमीन है। पश्चिम बंगाल के हर जिले में कुछ न कुछ खास है। यहाँ की धनिया खाली साड़ी है, यहाँ का जूट है, हैंडलूम से जुड़े अन्य प्रोडक्ट है। बीजेपी वन डिस्ट्रिक्ट वन प्रोडक्ट स्कीम के तहत हर जिले के ऐसे प्रोडक्ट को प्रोत्साहन देगी। भाजपा सरकार बनाते ही प्लास्टिक को लेकर ठोस नीति बनाएगी, जूट की पैकेजिंग को और बढ़ावा देगी। इससे यहाँ के जूट उद्योग को और बल मिलेगा। साथियों, हुगली में बहुत बड़ी मात्रा में आलू और प्याज की खेती होती है। दुनिया में फ्रेश सब्जियों की बहुत बड़ी डिमांड है। पैकेज सब्जियां के लिए भी दुनिया में बहुत बड़ा मार्केट है। मेरा तो सपना है कि दुनिया भर के बाजारों में भारत के किसानों, भारत के पशुपालकों और भारत के मछुआरों के उत्पाद दुनिया में धूम मचाए। दोस्त, यहाँ बनने वाली भाजपा सरकार इस काम को भी तेज गति से आगे बढ़ाएगी, और ये मोदी की गारंटी है। बंगाल में उद्योग तभी लगेंगे, निवेश तभी आएगा जब यहाँ कानून व्यवस्था बेहतर होगी। लेकिन बंगाल में दंगाइयों को, लूटने वालों को, माफियाओं को खुली छूट मिली हुई है। आपको भी पता है कि यहाँ हर चीज पर सिंडिकेट टैक्स लगाया जाता है। इस सिंडिकेट टैक्स को, इस माफियावाद को भाजपा सरकार ही खत्म करेगी, और ये भी मोदी की गारंटी है। নিউজ 18 বাংলা। ভোট ঘোষণা এখনো পর্যন্ত হয়নি, কিন্তু ভোটের দামামা বেজে গিয়েছে বঙ্গে। আর ভোটের বাংলায় শিল্পে শান দিয়েছেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর এ নিয়েই বিজেপি তৃণমূল তর্জাতঙ্গে।
কৃষি হবে, শিল্প হবে, সিঙ্গুর থেকে নতুন গল্প হবে। সেটাই আজকে নরেন্দ্র মোদীজি বলে গেছেন। বিকশিত বাংলার লক্ষ্যে সেই গল্প, বিকশিত বাংলার গল্প, বিকশিত ভারতের গল্প। তো মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে ল অ্যান্ড অর্ডার ঠিক না হলে ইনভেস্টমেন্ট হবে না। সিঙ্গুর নিয়ে একটি শব্দ নেই, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলনটা সেটা কিন্তু শিল্পের বিরুদ্ধে ছিল না। প্রধানমন্ত্রী বলতে পারেননি একটাই কারণে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটা ছিল কৃষি জমি রক্ষার অধিকার। শিল্প 100 বার হবে, শিল্পের জন্য জমিতে হবে, কিন্তু কৃষির ক্ষেত্রে কৃষি জমি দখল করে জোর করে এত মানুষের সর্বনাশ হতে পারে না।